হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সবার কাছে শুরু করছি আজকের নতুন ব্লগটি। সকলকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ব্লগটা শুরু করেছিলাম লাস্ট রমজানের দিন, মানে ঈদের ঠিক আগের দিন। তো এই তো প্রথমে হচ্ছে আমার হাজবেন্ড অনেকগুলো দুধ নিয়ে এসেছে। এগুলো আসলে যারা হচ্ছে আমরা ঈদে সেমাই রান্না করি ঈদের সকালের জন্য, তারা জানি এগুলোর দরকারিতে আসলে প্রয়োজনীয়তা কতটুকু সবাই জানি আমরা। তো সেজন্য সে হচ্ছে প্রত্যেক ঈদের আগের দিন হচ্ছে এরকম করে বেশি পরিমাণে দুধ এনে সেগুলো হচ্ছে ফ্রিজ আপ করে রাখি। কারণ যখন দেখা যায় যে ঈদের চাঁদটা উঠে গেছে, সাথে সাথে কিন্তু এই জিনিসগুলো দোকানে গেলে আর পাওয়া যায় না। এজন্য একবার আমাদের এমন হয়েছিল যে আমরা হচ্ছে ঈদের আগের দিন কোনো রকমের কোনো দুধ কোথাও পাইনি। এরপর থেকে সে প্রত্যেক বছরই হচ্ছে এরকম করে বেশি পরিমাণে, যাতে এট লিস্ট ২-৩ দিন হচ্ছে সেমাইটা রান্না করা যায়, সে অনুযায়ী হচ্ছে সে দুধ নিয়ে আসে। তো সেটাই হচ্ছে আমি এরকম করে প্যাকেট থেকে কেটে নিয়ে এটা হচ্ছে একটা বোতলে রেখে দেই। তো যারা এরকম, আমি জানি আমার মতো এরকম অনেকেরই সমস্যা থাকতে পারে, তারা হচ্ছে এরকম করে দুধটা আগে থেকেই ফ্রিজ আপ করে রাখতে পারেন। এতে আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে। যারা নতুন গৃহিণী তারা আসলে অনেকেই বুঝতে পারি না যে কি থেকে কি হবে। তো এগুলো যদি একটু একটু করে আপনার হচ্ছে আগের দিন হচ্ছে কাজগুলো একটু গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি কিন্তু এগুলো আস্তে আস্তে করেই শিখেছি, একদিনে শিখে যাইনি। তো এই তো সব দুধগুলা নেয়া শেষ হয়ে গেছে। তারপরে কিন্তু আমি এরকম করে কন্টেনারটা সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দিলাম। আর এরপর হচ্ছে ঈদের যে মুদি সদাইটা রয়েছে, মানে সেমাই, নুডলস যা যা থাকে আরকি, সবকিছু হচ্ছে আমার হাসব্যান্ড বাজার থেকে নিয়ে আসলো। আর সেগুলো হচ্ছে আমি আমার হেল্পিং হ্যান্ড এবং আমার বড় মেয়েকে নিয়ে, মানে ফাইজাকে নিয়ে আমি সেগুলো সবকিছু এখন গুছিয়ে রাখবো। ঈদের যখন বাজার আসে তখনই কিন্তু ঈদের একটা স্বাদ স্বাদ রব পড়ে যায়, তাই না? আর এই যে এখানে দেখছেন যে লাচ্ছা সেমাইটা, এটা কিন্তু আমার খুব পছন্দের। আমি জানি আমার মতো এরকম ছোটবেলায় যারা এরকম রঙিন লাচ্ছা সেমাইগুলো খেয়েছেন, তারা এগুলো অনেক বেশি মিস করেন। তো এবার দেখলাম আমার হাসব্যান্ড সেগুলো পেয়েছে। তো যদিও আগের থেকে অনেক বেশি দাম ছিল, কিন্তু এখানে হচ্ছে আমরা যেহেতু মিরপুরে থাকি, তো এখানে আসলে ভ্যারাইটিস জিনিসপত্র পাওয়া যায়। তো সেজন্য তিনি হচ্ছে এটা একদম মিস করলেন না। তিনি আমাদের জন্য সেটা নিয়ে চলে আসলেন। আর এখন হচ্ছে আমি এই যে মুদি সদাইগুলো এসেছে, যেগুলো আমি ওনাকে লিখে দিয়েছি, অনেক কিছু এক্সট্রাও এনেছে। যেহেতু ঈদে কয়েকদিন, অনেকদিন প্রায় গেস্ট থাকবে। তো এজন্য সে হচ্ছে একটু বাড়তি করেই নিয়ে আসলো, যাতে একবারে বাজার থেকে নিয়ে এসেছে যাতে আর যেতে না হয় ঈদের মধ্যে। তো প্রত্যেক বছরই হচ্ছে দেখা যায় যে ঈদের আগের দিন দুপুরের মধ্যে বা বিকেলের মধ্যে সে হচ্ছে ঈদের যত মুদি সদাই রয়েছে সেগুলো কিন্তু সব কিন্তু মুদি বাজারগুলো একদম নিয়ে আসে। তো এই যে আমি সবগুলো চেক করে দেখছিলাম, আর এগুলো কিন্তু আমি একটা কার্টুনে ভরে সুন্দর করে ঈদের যে মুদি বাজারগুলো রয়েছে সেগুলো আমি একদম টোটালি আলাদা রাখবো। তো এই তো প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি চেক করে দেখছিলাম, আর কিছু বাকি আছে কিনা সেগুলোও তাকে বলে দিচ্ছিলাম। কারণ অনেক সময় দেখা যায় যে একসাথে যখন লিস্ট করতে যাই তখন অনেক কিছু মনে থাকে না। তো এইজন্য সে হচ্ছে এগুলো বলল যে চেক করে দেখো আর কিছু বাকি আছে কিনা। তো সে অনুযায়ী সে হচ্ছে নিয়ে আসবে। তো এই হচ্ছে আমাদের ঈদের ইন টোটাল যে বাজার, সেটা সবকিছুই এখানে নিয়ে আসা হয়েছে। আর বিফটা কিন্তু হচ্ছে সে সকাল ভোরে ভোরে গিয়ে কিন্তু নিয়ে এসেছিল। কারণ ভোরবেলা ছাড়া আসলে বিফটা অতটা ভালো পাওয়া যায় না, এজন্য সে আগে সেটা নিয়ে নিয়েছে। আর এরপর মেয়েদের সাজগোজের পালা তো রয়েছেই। তো এবার হচ্ছে আমার মেয়ে হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করতে চাচ্ছে, অনেকদিন থেকেই বলছিল। তো আমিও ভাবলাম যে ওর যেহেতু চুলটা একটু বড় হয়েছে, স্টাইলটাও একটু চেঞ্জ হবে, একটু সুন্দর লাগবে। তো সেই জন্য ওকে হচ্ছে পার্লারে নিয়ে আসলাম। আর আমারও হালকা পাতলা টুকটাক একটু বিউটিশিয়ানের কাজ রয়েছে, তো সেগুলো করব। আর এখন হচ্ছে প্রথমে মেয়ের চুলটা সুন্দর করে কাটিং করে নিচ্ছি। আর ঈদ মানেই হচ্ছে খাবার দাবারের সাথে সাথে নিজের সবকিছু আসলে চেঞ্জেস অনেক বেশি ভাল লাগে। কারণ এই ঈদটার দিকেই হচ্ছে আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছি, তারা সবাই হচ্ছে এই ঈদটা অকেশনটা উপলক্ষ করে নিজেকে সুন্দর করে কিভাবে সাজানো যায়, নিজেকে সুন্দর করে কিভাবে প্রেজেন্ট করা যায়, সেটা অনেক বেশি এক্সপেকটেশন থাকে। আর রমজানের এই ৩০টা দিন যারা হচ্ছে রোজা রেখে, তারা তো অনেক বেশি খুশি থাকে, তাদের এই ঈদের এই এক্সাইটমেন্টটা অনেক বেশি কাজ করে।
তো এই তো যাই হোক, আমার মেয়ে কিন্তু এবার আলহামদুলিল্লাহ 27টা রোজা রেখেছে, 3টা বাদ দিয়ে। 3টা বাদ দিয়ে সে 27টা রোজা রেখেছে, এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড। আর এজন্য হচ্ছে সে আমাকে বলছে যে মাম্মি আমার এবার হচ্ছে হেয়ার স্টাইলটা চেঞ্জ করে দাও। আর প্রত্যেকবার হচ্ছে ও কিন্তু পার্লারেই মেহেদিটা লাগায়, কিন্তু এবার হচ্ছে পার্লারে মেহেদিটা লাগাতে পারছে না, কারণ পার্লারে মেহেদি লাগাতে গেলে আমাকেই ওকে নিয়ে বসে থাকতে হয়, আর এখন খুব একটা বেশি সময় পাচ্ছি না, এজন্য হচ্ছে এবার পার্লারে মেহেদিটা লাগাচ্ছি না। তো যাই হোক, এই যে ওর হেয়ার স্টাইলটা একদম চেঞ্জ হয়ে গেছে, দেখুন এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, খুব সুন্দর লাগছিল আমার পরীটাকে। তো এই তো ওর হেয়ার স্টাইলটা চেঞ্জ করে ও তো মহা খুশি। তারপর আমরা হচ্ছে মা মেয়ে মিলে আমাদের যত মানে পার্লারে যত কাজ ছিল সবকিছু শেষ করে আমরা এখন বাসায় চলে এসেছি। আর এখন প্রায় বিকেল 4টা বাজে, এর মধ্যেই কিন্তু ঈদের আমেজ শুরু হয়ে গেছে চারপাশে। আর সন্ধ্যার সময় আমাদের কোয়ার্টারে কি কি হয় সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই দেখতে থাকুন। আচ্ছা, তো এবার হচ্ছে সন্ধ্যাবেলায় দেখেন ওরা কি সুন্দর করে মেহেদি পড়েছে। ওরা হচ্ছে আমাদের বিল্ডিং এরই মানে আমাদের ফ্লোরেরই হচ্ছে 4 তলায়, আমরা যেহেতু 6 তলায় রয়েছি, ওরা 4 তলায় একটা বাসায় গিয়ে ওদের একটা আপু আছে সিনিয়র, মানে ও হচ্ছে ডাক্তারি পড়ছে সরোয়ার্দিতে। তো ওর সাথে ওদের অনেক বেশি ভাব। তো ও গিয়ে বলেছিল যে আপু আমি তো এবার পার্লারে মেহেদি দিন, আমাকে মেহেদি লাগিয়ে দিবে। ওরা তো অনেক খুশি। পরে হচ্ছে এই তো ওরা মেহেদি টেহেদি লাগিয়ে এখন হচ্ছে দেখেন বিল্ডিং এর চারপাশে মানে একদিন আগ থেকে কিন্তু এরকম লাইটিং হচ্ছিল। তো ঈদের দিন হচ্ছে এত বেশি মানে চাঁদ রাতের দিন খুবই বেশি ভালো লাগছিল। তো ও আমাকে বলল যে মামি চলো আমরা একটু হচ্ছে নিচে থেকে ঘুরে আসি, এত সুন্দর করে সাজানো হয়েছে। ওরা তো ঘুরেই আসলে, কিন্তু আমাকে নিয়েই ওরা ঘুরতে চাচ্ছে মেনলি। তো আমি আর ওদেরকে নিষেধ করতে পারলাম না। আসলে আমারও অনেক বেশি মন চাচ্ছিল যে না একটু ঘুরে আসি। সবাই আসলে এত সাজ রব। ঈদের আগের দিনের এই চাঁদ রাতটা আসলে অনেক বেশি ভাল লাগে। আমি জানি আমার মতো সবারই। তো এই তো খুব বেশি জমজমাট আমাদের এই কোয়ার্টারটা। এত বেশি ভাল লাগছিল। আমার মেয়েরা তো সাইকেল নিয়ে বের হয়ে গিয়েছে। ওরা হচ্ছে সাইকেল চালাচ্ছিল। অনেকে হচ্ছে দৌড়াদৌড়ি করছিল, মজা করছিল। মানে যে যেভাবে পাচ্ছে সেভাবে আসলে এনজয় করছিল। তো আমাদের এটা যেহেতু সরকারি বাসভবন আর সরকার প্রদত্ত ভাবেই হচ্ছে কিন্তু এটা সুন্দর করে গভর্নমেন্ট যেহেতু কোয়ার্টার সেজন্য হচ্ছে সুন্দর করে সাজানো হয়, কারণ গভর্নমেন্ট অফিসগুলো কোয়ার্টারগুলো এভাবেই কিন্তু সাজানো হয়ে থাকে। তো এইভাবে কিন্তু বাসার চারপাশ সাজিয়ে আমাদের আনন্দটা আরো বেশি দ্বিগুণ করে ফেলেছে। তো এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, যেহেতু আমার এবারই হচ্ছে ফার্স্ট টাইম কোয়ার্টারে আছি। এবারই ফার্স্ট টাইম আমার ঈদ করা হচ্ছে কোয়ার্টারে, এজন্য আমার কাছে এটা অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমার বেবিরা তো মাশাল্লাহ অনেক বেশি খুশি, তারা এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকতে পেরে। এই যে আমার 3 পরি কিন্তু নেমে গেছে। আমার ছোট পরি দেখেন কত সুন্দর করে নিজেই হাঁটছে। সে কিন্তু একটু নিজে হাঁটে না, কোল থেকেও নামে না। তো দেখেন বোনদের সে এক্সাইটমেন্ট দেখে সে সব কিছু ভুলে গিয়েছে। ইভেন সে তার বাবার সাথে কিন্তু বাইরে হচ্ছে ঘোরাফেরা করে তারপরে কিন্তু আসলো। ছোটবেলায় যখন আসলে আব্বু আম্মুর সাথে এই দিনগুলা কাটাতাম তখন ব্যাপারটা ছিল একরকম, আর এখন ব্যাপারটা কিন্তু একদমই ডিফারেন্ট, কারণ এখন আমার নিজের বাচ্চারাই আছে আর তারা কিন্তু আমাদের দিকে অনেকভাবে মানে চেয়ে থাকে যে আমরা কখন কোনটা করব, ওদের সব আবদার রাখছে কিনা। আগে যেমন ছোটবেলায় যখন হচ্ছে বাবা মায়ের কাছে আবদার করতাম তারা সেগুলো রাখার চেষ্টা করতো, আর এখন হচ্ছে নিজেই বাবা মা হয়ে গেছি আর সেজন্য তাদের সেই ছোট ছোট আবদারগুলো রাখার চেষ্টা করি। চাঁদ রাতে আপনাদের কি কি অ্যাক্টিভিটিস ছিল তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের চাঁদ রাত কেমন কেটেছে তাও আমার জানার খুব আগ্রহ আছে। আর কারা কোন জায়গা থেকে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি অনেক বেশি খুশি হব। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, এর মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।